এই হাসিনা সরকার বা এই ফ্যাসিস্টরা আপনাকে এত বড় থ্রেট মনে করলো কেন? যেমন একটা কথা বাজারে প্রচলিত আছে যে আপনি হয়তো বা সেনাবাহিনীর অন্যদেরকে যেহেতু আপনি অত্যন্ত পপুলার, আপনার একটা হিউজ রেপুটেশন আছে। আম, আমি আপনাকে সম্ভবত আগেও বলেছিও যে সেনাবাহিনীতে চাকরি করেন আওয়ামী মনা এমন কেউ কেউ পার্সোনালি আমার কাছে বলেছেন আপনার সুনাম, মানে ওনারা আওয়ামী মনা ছিলেন, কিন্তু আপনার সাথে কাজ করার সুযোগ হয়েছে, আপনাকে পার্সোনালি দেখার সুযোগ হয়েছে, আপনার প্রশংসা করেছেন। আম, তো তার মানেটা কি? মানে তারা তো আপনার বদনাম করার কথা, কিন্তু তারাও আপনার সুনাম করতে বাধ্য হয়েছেন, তার মানে আপনি প্রচন্ড রেপুটেশন নিয়ে কাজ করেছেন। এরকম একটা বয়ান প্রচলিত আছে যে আপনি হয়তো বা আপনার ইনফ্লুয়েন্স দিয়ে ফ্যাসিস্ট আমলে, হাসিনা আমলে আপনি হয়তো বা সেনাবাহিনীর মধ্যে একটা অভ্যুত্থান করে সরকার ফেলে দিবেন। এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে তো তাহলে আপনার মানে সময় পাওয়ার যাওয়ার কথা না, আপনি যে এরকম ব্যস্ততার একটা বর্ণনা দিলেন। আপনাকে তাহলে হাসিনা কেন এত থ্রেট মনে করে একদম গুম করা পর্যন্ত নিয়ে যাওয়া লাগলো? মানে কেন থ্রেট মনে করলো এত? জি, প্রথম কথা হচ্ছে আপনি যে পপুলারিটি শব্দটা ব্যবহার করছেন, এটা সাধারণত রাজনীতির ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা সেনাবাহিনীতে পপুলারিটি শব্দটা ব্যবহার করি না। আচ্ছা। আমি বলি, আমার সবাইকে পছন্দ করে, আমাকে সবাই ভালোবাসে, এইভাবে বলি আমি। জি। পপুলারিটি শব্দটা আবার একটা পলিটিক্যাল টাচ থাকে, তো একটা পলিটিক্যাল স্মেল থাকে, এই জন্য এটা ব্যবহার করা হয় না। আচ্ছা। এটা এটা আল্লাহর একটা বিশাল রহমত। আমি সেনাবাহিনীতে আমি পরিবার থেকে খারাপ ব্যবহার করতে পারবো না, আমি চেষ্টা করলেও। আমি আমার বাবা মার কাছে যেটা শিখেছি সেইভাবে। সেনাবাহিনীতে জুনিয়ররা সিনিয়রকে ভয় পায়, এটাই হুম, অর্ডার অফ দ্য ডে। হুম, হুম, কিন্তু আমার জুনিয়ররা আমার জন্য ভালোবাসে। আজকে আমি আম একটা ইউনিটের আমি চাকরি করেছিলাম, সেই ৮৭, ৮৮, ৮৯ রিউনিয়ন ছিল। হুম, হুম। আচ্ছা। শত, শত সৈনিক আমাকে জোরে যেভাবে কাঁদছে, আমার শরীর এখনো ব্যথা করছে, আমাকে চাপাচাপি করে যেভাবে কোলাকুলি করেছে, ছবি উঠিয়েছে, ধাক্কাধাক্কি করে আমার সাথে দেখা করবে, মানে আনবিলিভেবল।